বন্ধুরা বন্ধুরা এখন যে কথাটা বলবো না ওটা খুব মন দিয়ে শোনো, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এখন কথাগুলো মন দিয়ে শোনো এবং বোঝো, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। বন্ধুরা আজকে তোমরা কি খাচ্ছ এখন বসে বসে? ধরো কেউ মুড়ি খাচ্ছে, কেউ সিঙ্গারা খাচ্ছে, সেটাকে আমি জানি? আমি জানি না। বন্ধুরা কোথা থেকে কে কি করছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। একদম সহজ সরল আমি উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কোথা থেকে কে কি করছে আমার পক্ষে জানা সম্ভব না। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, ভেঙে বলছি। আমাকে সারা ওয়ার্ল্ড থেকে দেখে, সারা পৃথিবী থেকে লোক দেখে, ঠিক আছে? দুবাই থেকে দেখে, আমেরিকা থেকে দেখে, সারা মানে একজন দুজন করে হলেও দেখে, ঠিক আছে? আর এটা আজকে প্রথম না যে আজকে প্রথম বলছি, আজকে প্রথম দেখছি। যারা প্রথম থেকে দেখে যাচ্ছে আজকে 5 বছর ধরে আমার ইউটিউব চ্যানেল, তারা জানে, তারা এই বিষয়টা জানে। এই কথাগুলো তাহলে দাদা কেন বলছে, কি কারণে বলছে এখন কথাগুলো? তার কারণ হচ্ছে বন্ধুরা, আমি এই যেই কথাটা বলতে চলেছি এটা আমি 5 বছর আগেও বহুবার বলেছি। আমার যে রেজিস্টার করা না, রেজিস্টার করার মধ্যে অনেকে দোকানদাররাও রয়েছে। এইবার দোকানদাররা কে দোকানদার কে কাস্টমার সেটা তো আমার পক্ষে জানা সম্ভব কি? সম্ভব? কেউ যদি দোকানদার বলে যে দাদা আমি দোকানদার বিক্রি করি, তাহলে তাছাড়া কি আমার জানা সম্ভব কে দোকানদার কে কাস্টমার জানা সম্ভব? একটু কমন সেন্স সাধারণ জ্ঞান ব্যবহার করো। নিশ্চয়ই না। এর আগেও এই সমস্যাটা হয়েছে, এখনও কালকেও আমার কাছে খবর এসছে। একজন বলছে দাদা আমার দোকানদারের সঙ্গে ঝামেলা হলো, তোমার টিকিটগুলো সব তুলে নিচ্ছে, আগে থেকে সব তোমার নাম্বারগুলো দেখছি গিয়ে গায়েব হয়ে যাচ্ছে, সব নাম্বারগুলো তুলে নিচ্ছে তোমার। এই ক্ষেত্রে তোমরা ভাবো যে আমার কি করার আছে? কথাটা ভিডিওর প্রথম থেকে যেটা আমি বললাম, কথাটা তো বোঝার আছে। কে দোকানদার কে কাস্টমার সেটা তো আমি আর বুঝে নেই যে কে সে। আমার রেজিস্টার হচ্ছে, আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, এবার তারা দেখে দেখে নিয়ে নিচ্ছে। এবার কে কাস্টমার কে দোকানদার বুঝতে পারছি না। এখানে আমি একটা কথাই বলতে চাই, যে যারই দোকান থাকুক, ধরো কারো লটারির দোকান, কারো সোনার দোকান, কারো ডাবের দোকান, কারো মুদিখানা, এরম তো আছে। এরম তো পৃথিবীতে এক একজন এক একটা, নাকি সবাই লটারি বিক্রি করে? নিশ্চয়ই না। একটা সাধারণ বুদ্ধি মাথায় রাখবে, এটা তোমাদের ভালো, এটা তোমাদের ভালোর জন্যই বলছি। দোকানদারকেই প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত। মানে কাস্টমারদের যদি না দাও না, একদিন এরকম হবে, ধরো একটা মিষ্টির দোকানে পচা মিষ্টি বিক্রি করে, খারাপ মিষ্টি বিক্রি করে, তারপর একদিন এমন আসবে যে কাস্টমারই আর আসবে না। বোঝাতে পারলাম? যত তাড়াতাড়ি হোক আমার এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। সে যে কোনো দোকানেই হোক, একদিন এমন আসবে যে আর কাস্টমারই আসবে না। কাস্টমার জানে ধুর ওর দোকান সব বাজে দোকান, পচা পচা মাল বিক্রি, পচা সবজি বিক্রি করে, বাজে সোনা বিক্রি করে। যার যেরকম দোকান হোক, আমি সব কিছু দিয়ে উদাহরণ দিচ্ছি। ও টিকিট আগে থেকে তুলে নেয়, দাদার কাছে রেজিস্টার করা আছে হয়তো, ও আগে থেকে তুলে নেয়, এরপরে আর কাস্টমারই আসবে না। মিলিয়ে নাও আমার কথাটা। শুধু আজ না হলে কাল, শুধু সময়ের অপেক্ষা। সময় খুব শক্তিশালী, সব থেকে পৃথিবীতে শক্তিশালী জিনিস হচ্ছে সময়। এমন একদিন আসবে যে কাস্টমারই আসবে না। আমার বলতে এবং তোমাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। যারা যারা এই কাজগুলো করছো, করো না। আমি অনুরোধ করছি, আমাকে যারা ভালোবাসো, সম্মান করো, আমি অনুরোধ করছি তোমাদের কাছে এই জিনিসগুলো করো না। এটা বাজে জিনিস। কালকেও আমাকে জানাচ্ছে লোকে যে এই ব্যাপারগুলো ঘটছে, দোকানদাররা টিকিট তুলে নিচ্ছে, তোমার টিকিট তুলেছে। এবার তারা পাচ্ছে কোথা থেকে? আগে নয় পেতো, ভিডিওতে দিতাম। তো ভিডিওতে নাম্বার তো আমি 1 বছর হয়ে গেছে বন্ধ করে দিয়েছি। 1 বছর ধরে আমি কোনো নাম্বারই দিই না ভিডিওতে। রেজিস্টার করতে হয় 500 টাকা, ভিডিওর নাম্বারটা 500 টাকা করে রেজিস্টার করতে হয় এখন। একদিন দুদিন না, 1 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তারা পাচ্ছে কী করে? নিশ্চয়ই আমার কাছে রেজিস্টার করা রয়েছে। এবার আমি তো বুঝতে পারছি না যে দোকানদার রেজিস্টার করা রয়েছে নাকি আম পাবলিক রেজিস্টার করা আছে। কে কিছু তো বোঝার সম্ভব আছে কে দিছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আমি সেটাই বলবো, এই জিনিসটা করো না। চলো দেখা যাক
আজকেও কার মুখে হাসি ফুটেছে সেই একটা দেখায়। আমি প্রত্যেক দিনই ঘুরি ফিরি দেখাই, তোমাদেরকে বলেই দিয়েছি যে মুখে হাসি কার ফুটে হয়েছে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, ঠিক আছে। একটা টেবিল ছিল, টেবিল পার্টি ছিল, 15 মিডিল ছিল, 15 8 ব্যাকে। আমি যথারীতি হিসাব করে দেখলাম এটা জোরদার খেলার চান্স আছে। আমি ওকে 98টা নিতে বললাম, তো ছেলেটা যথারীতি 98টা নিয়েছে। 8 ব্যাকে 15 মিডিল 98 নিয়েছে, ঠিক আছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একবারে 8 ব্যাকে 15 মিডিল 98 খেলেছে। 9,000-এর ঘর, 5 টিম ছিল, 45,000। দেখো চলো টিকিটটা দেখতে পাচ্ছ তো। তারপরে যে মানুষ কতটা খুশি হয় আমি প্রতিদিনই বলি, একটা বড় প্রাইজ লাগার পরে যে কতটা খুশি হয় এটা কোনো ভাষাতে বলে বোঝানো যায় না, কোনো শব্দ দিয়ে ভাষা দিয়ে বলে বোঝানো যায় না যে একটা মানুষ বড় প্রাইজ লাগলে কতটা খুশি হয়, ঠিক আছে। আমিও খুশি হই যে আমার যে এই কঠোর পরিশ্রম, দিন রাত পাগল হয়ে যাই আমি পরিশ্রম করতে করতে, যাতে তোমাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, ঠিক আছে। তো হাসি ফুটলে আমারও ভাল লাগে। তা এই হচ্ছে ব্যাপার, এই সেই কথাই বলতে হয় বন্ধুরা। আমি ভগবান না, কিন্তু ভগবানের একটা আশীর্বাদ আছে যে আমাকে ছাড়া প্রাইজ পাওয়া টাফ। সেই সব বন্ধুবান্ধবদের বলো যাদের অজস্র লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে, আমার ভিডিওগুলো একটু দেখতে বলো, এই অনুরোধটাই রাখলাম। চলো আজকে আসছি। আর যারা রেজিস্ট্রেশন করতে চাও 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে। ফোনপে, গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ উপর দিয়ে যাচ্ছে, যারা মনে করবে রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, ঠিক আছে। আসছি বন্ধুরা, টাটা।